আসসালামু আলাইকুম, স্বাগতম আমার আরও একটি নতুন রেসিপিতে। দেখতে পাচ্ছেন এখানে কুচি করে কিছু সবজি নিয়েছি, তবে এই সবজিটা কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে ডাটা নিয়েছি। ডাটাটাকে প্রথমে পরিষ্কার করে এভাবে ছিলে নিয়ে এরপরে কুচি করে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা যদি বটি দিয়ে কাটেন হয়তো বা আরও বেশি কুচি করে নেওয়া যাবে, মানে ভালো করে কুচি করে নেওয়া যাবে। সবগুলো ডাটাকে আমি এইভাবে কুচি করে নিয়েছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ডাটার যে আঁশটা থাকে সেই আঁশটাকে এভাবে ছিলে ফেলতে হবে এবং একটু ধুয়ে পরিষ্কার করে নিলেই ঠিক এরকম হয়ে যাবে। তার আগে বলছি, একদমই কচি ডাটা ব্যবহার করলে খুবই ভালো হয়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন তেল। তেলের ভেতরে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচের ঝালটা যার যার পছন্দ মতো নিতে পারবেন। আমি এখানে প্রায় 5-6টার মতো কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ সহ পেঁয়াজটাকে ভেজে নিয়ে এবার কুচি করে রাখা ডাটাটা দিয়ে দিব। তার আগে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা আসলে অপশনাল, যদি আপনারা না চান না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আমি পেঁয়াজের সাথে হলুদটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে কুচি করে রাখা ডাটাটাকে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভাজতে হবে। তবে চুলার আঁচটাকে আমি মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি রেখেছি প্রথমে, কারণ এই ডাটাটা থেকে খুব বেশি পরিমাণ পানি বের হবে না, কিন্তু ডাটাটা সেদ্ধ করার জন্য আমি এখানে কোনো পানিও ব্যবহার করব না। সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি 1 টিস্পুন। লবণ স্বাদ মতো যাবে, তবে আমার এই ডাটার পরিমাণে লবণ 1 টিস্পুন লেগেছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। ডাটাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটা ডিম এখানে নিয়ে ভেঙে নিচ্ছি। ডিমটাকে দিয়ে দিব এই ডাটার সাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভাজবো। ফেটে নেওয়া ডিমটাকে একটু ডাটার সাথে দিয়ে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটাকে এখন একদমই কমিয়ে রেখে ডাটাটাকে ভাজতে হবে ডিমের সাথে। এভাবে মিশিয়ে নিব। আজকের এই রেসিপিতে আমি যে অল্প উপকরণ দিয়ে ভাজিটা দেখিয়েছি, অনেকেই হয়তো জানেন ডাটাটা ভাজি কিভাবে করতে হয়, আবার অনেকেই জানেন না। আর এই ডাটার সাথে আলু দিলে খুব একটা ভালো লাগে না, তারপর আপনারা যদি চান আলুটাও ব্যবহার করতে পারেন। আজকে আমি এই ডাটা ভাজির সাথে কোনো আলু ব্যবহার করি নাই। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরা গুঁড়ো দিয়ে এবার আমি ডাটার ভাজির সাথে মিশিয়ে নিয়েছি। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নেব। কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর যারা আজকে চ্যানেলটিকে নতুন আমার ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন।